আসসালামু আলাইকুম। তো এসইও একটা প্রজেক্ট হাতে পেলে আমরা প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে আমাদের এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করা। সো কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমরা জানি অনেকভাবেই করা যায়। তো আজকে আমরা দেখব যে কম্পিটিটর অ্যানালাইসিস করার মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো কম্পিটিটরের অ্যানালাইসিস করার আগে আমাদের তো কম্পিটিটর ফাইন্ড আউট করতে হবে অবশ্যই। সো আমাদের কম্পিটিটর কারা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? সো আজকে আমরা এই ভিডিওতে এটাই দেখার চেষ্টা করব যে প্রথমত কম্পিটিটর ফাইন্ড আউট করব, অ্যান্ড সেই কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ডের জন্য গুগলে র্যাঙ্ক করছে সেই কিওয়ার্ডগুলো আমরা ফাইন্ড আউট করে সেই কিওয়ার্ডের জন্য আমরা আবার নতুন করে আমাদের ওয়েবসাইটে পোস্ট করব এবং সেটার জন্য র্যাঙ্ক করার চেষ্টা করব। সো এক্সাম্পল পারপাসে আমি এই যে kitchenary.com ওয়েবসাইটটি হচ্ছে আমার নিজের ওয়েবসাইট বলে মনে করছি। সো এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইট কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইট মনে করতে পারি। সো আমরা ইউআরএলটা জাস্ট কপি করলাম, অ্যান্ড আমরা হচ্ছে Ubersuggest এসইও টুল, বেস্ট একটা এসইও টুল। সো এখানে এসে আমরা এই কিওয়ার্ড রিসার্চের আন্ডারে আমরা দেখতে পাবো যে সিমিলার ওয়েবসাইটস এই অপশনটা। সো আমরা সিমিলার ওয়েবসাইটস এই অপশনটাতে চলে যাব, অ্যান্ড এখানে আমাদের যদি এই ক্লায়েন্টের ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দেই, অ্যান্ড ক্লায়েন্টের লোকেশন ইউনাইটেড স্টেট এটা সেট আপ করে আমরা যখন সার্চে ক্লিক করব আমরা দেখতে পাবো যে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কম্পিটিটররা কারা অ্যাকচুয়ালি। সো এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের কম্পিটিটর হচ্ছে মোটামুটি অনেকগুলোই দেখাচ্ছে এখানে। সো কিছু কিছু সময় আমরা দেখব যে এখানে এই যে দেখতেই পাচ্ছেন যেমন টিকটক.কম। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কোনো কম্পিটিটর নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো কিছু কিছু বিষয় আমাদের মাঝে মাঝে অ্যাভয়েড করতে হবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে আমরা দেখব যে মোটামুটি সব রেজাল্টই হচ্ছে সঠিকভাবে আসতেছে। সো যেমন এই যে এটা দেখতে পাচ্ছি ফুডসগাই.কম। সো এটা একটা আমাদের কম্পিটিটর হতেই পারে। ওকে, সো আমরা হচ্ছে এটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, ফুডসগাই.কম। এটা আমরা এক্সাম্পল পারপাজে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের কম্পিটিটর। ওকে, ফুডসগাই.কম এটা হচ্ছে আমাদের কম্পিটিটর। সো আমরা এখন দেখতে চাই যে আমাদের কম্পিটিটর কোন কোন কিওয়ার্ডের জন্য অলরেডি র্যাঙ্ক করা অবস্থায় আছে। তো সেটা জানার জন্য আমরা চলে যাব এই কিওয়ার্ড রিসার্চের আন্ডারে কিওয়ার্ডস বাই ট্রাফিক এই অপশনটাতে। যখন আমরা এই ওয়েবসাইটে চলে যাব এখানে, সো আমরা অটোমেটিক্যালি যে kitchenary.com ওয়েবসাইটটা দেখাচ্ছে। আমি জাস্ট সিম্পলি আমার যে কম্পিউটার যেটা আমরা এখানে একটু আগে সেভ করলাম বা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করতেছি, foodsguy.com, অ্যান্ড এটা যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবো রেজাল্টটা। সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে foodsguy.com স্ল্যাশ ওভারকুকড এরকম সামথিং। সো ওভারকুকড রিবস এটা লিখে যদি ইউএস এর কোনো পিপল সার্চ করে এই ফুডসগাই.কম ওনার ওয়েবসাইট কিন্তু প্রথম পজিশনে আসবে। যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা পজিশন পজিশন হচ্ছে ফার্স্ট পজিশনে আসবে, অ্যান্ড এটার সার্চ ভলিউম দেখতে পাচ্ছি প্রায় 18,100, অ্যান্ড এই 18,100 সার্চ ভলিউম থেকে তার ওয়েবসাইটে ল্যান্ড করে হচ্ছে 6,389 জন। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এসইও ডিফিকাল্টি, বা আমরা সিম রাশে পড়েছিলাম এটা এই বিষয়ে। এসইও ডিফিকাল্টির আরেকটা নাম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিন্তু অনেক কম, মাত্র 34। সো আমরা সুন্দর একটা কিওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম। সো এই কিওয়ার্ডের উপর বেস করে আমরা আমাদের ওয়েবসাইটে এই kitchenary.com এই ওয়েবসাইটে একটা নতুন পোস্ট করতে পারি এবং ওই পোস্টটাকে র্যাঙ্ক করাতে পারি। যেহেতু এটা সার্চ ভলিউম বেশি এবং এসইও ডিফিকাল্টি কম, সো আমরা সহজেই কি করতে পারবো, এই আমাদের ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাইতে পারবো। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করে কিওয়ার্ড ফাইন্ড আউট করা। সো আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো কিওয়ার্ডের জন্য তারা কিন্তু পজিশন এক, যেমন বেস্ট নুডলস ফর কিচেন শপ। সো এটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে ইউএস এর পিপল কিন্তু তার ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে দেখবে, অ্যান্ড এটার সার্চ ভলিউম মোটামুটি ভালোই 8,000, অ্যান্ড এখান থেকে ভালোই একটা ভিজিটর কিন্তু তার ওয়েবসাইটে ল্যান্ড করে। ওকে, সো আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো যে আস্তে আস্তে নিচের দিকে যখন আমরা আসবো তখন দেখতে পাবো যে এসইও ডিফিকাল্টি মাত্র 30, অ্যান্ড এগুলোর সার্চ ভলিউম কিন্তু খারাপ না, 3600, অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন লং টেল কিওয়ার্ড কিন্তু, শর্ট টেল কিওয়ার্ড না। আর আমরা জানি যে লং টেল কিওয়ার্ডগুলো হচ্ছে এসইও ডিফিকাল্টি কম হয়, অ্যান্ড এগুলোতে তুলনামূলকভাবে আমরা সহজেই র্যাঙ্ক করাতে পারবো।
সো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি 29, 32, যেগুলো গ্রিন কালার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 30-এর নিচে বা 30-35-এর নিচে, এগুলো কিন্তু তুলনামূলকভাবে ইজি। অ্যান্ড এগুলো দেখতে পাচ্ছেন যে সার্চ ভলিউম কিন্তু ভালোই, বেশ ভালো। সো আমরা চাইলেই এখান থেকে এই যে ক্যান ক্যান ইউ ইট র স্কেলপস, এরকম কিছু একটা স্পেলিং ভুল হলে জানি না, যাই হোক। সো এরকম একটা কিওয়ার্ডের জন্য সে র্যাঙ্ক করা আছে এবং হচ্ছে তার পজিশন কিন্তু ফার্স্ট পজিশন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এসইও ডিফিকাল্টি খুব বেশি না। সো আমরা চাইলেই কিন্তু এই কিওয়ার্ডের জন্য আমরা হয়তো প্রথম পজিশন না যেতে পারলেও হয়তো সেকেন্ড পজিশনে যেতে পারবো। সো অ্যান্ড যেহেতু এটার এসইও ডিফিকাল্টি খুব কম, সো আমরা এখান থেকে এই কম্পিটিটর এভাবে করে আমরা কম্পিটিটরকে অ্যানালাইসিস করে অনেকগুলো কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারি। অ্যান্ড সেই কিওয়ার্ডের উপর বেস করে আমরা কি করতে পারি, আমাদের নিজেদের ওয়েবসাইট বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে সেই পোস্ট করতে পারি এবং এসইওর জন্য বাকি কাজগুলো করতে পারি। সো আমরা অবশ্যই কম্পিটিটরদের অ্যানালাইসিস করে এমন এমন কিওয়ার্ডই নেওয়ার চেষ্টা করব যেসব কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি কম থাকবে। সো এসইও ডিফিকাল্টি কম থাকলে কি লাভ হবে, অবশ্যই এসইও ডিফিকাল্টি কম থাকলে আমাদের লাভ হবে, কারণ আমরা খুব সহজেই কি করতে পারবো, ওগুলো র্যাঙ্ক করাতে পারবো। অ্যান্ড ওই কিওয়ার্ডগুলো নেওয়ার সময় আমাদের মাস্ট বি সার্চ ভলিউমটা কেমন এটা একটু দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা সার্চ ভলিউম যেমন হচ্ছে 19,000, খুব একটা খারাপ না কিন্তু। অ্যান্ড এই যে কম্পিটিটরের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ল্যান্ড করে হচ্ছে প্রায় এই দেখতে পাচ্ছি 562 জন এই কিওয়ার্ড থেকে। সো এরকমভাবে আমরা হচ্ছে নেক্সটে গেলে হয়তো আরও রেজাল্ট দেখতে পাবো। সো আমরা এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কোনগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি কম বা এসইও ডিফিকাল্টি কম এবং সার্চ ভলিউম বেশ ভালো, ঠিক আছে। সো এভাবে আমরা চেক করে 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 যেমন এই যে দেখতে পাচ্ছি এটার মধ্যে হচ্ছে হুইচ পাস্তা ফর পেস্তো, এরকম একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন যে 60,000। অ্যান্ড এটার জন্য কিন্তু তার পজিশন ফার্স্ট মানে ফার্স্ট পজিশনে কিন্তু নাই, সে কিন্তু 7th পজিশনে। অ্যান্ড এই জন্য হচ্ছে তার এস্টিমেট একটা ভিজিটর এখান দিয়েছে যে এটা মাত্র 385। অ্যান্ড এটার ইউএসএ এটার হচ্ছে এসডি বা এসইও ডিফিকাল্টি 49। সো এভাবে আমরা হচ্ছে নেক্সট নেক্সট গিয়ে গিয়ে যেমন এটা 28, 880 সার্চ ভলিউম। সো এভাবে নেক্সট নেক্সট গিয়ে গিয়ে আমরা কিন্তু অনেকগুলা প্রথমত হচ্ছে similarweb.com বা সিমিলার ওয়েবসাইট, এখানে গিয়ে আমরা হচ্ছে কম্পিটিটরদের ফাইন্ড আউট করতে পারি। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কম্পিটিটরদের ফাইন্ড আউট করব। অ্যান্ড কম্পিটিটর ফাইন্ড আউট করার পর আমরা হচ্ছে সেই কম্পিটিটরদের ইউআরএলটা নিয়ে আমরা কি করব, এই যে কিওয়ার্ডস বাই ট্রাফিক এখানে পেস্ট করলে আমরা হচ্ছে কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে পারবো। অ্যান্ড দেখতে পারবো যে কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ডের জন্য কোন পজিশনে আছে এবং সেটার সার্চ ভলিউম কত, সেইখান থেকে তাদের এস্টিমেট একটা ভিজিটর কত আসে তাদের, অ্যান্ড হচ্ছে সেটার এসডি বা এসইও ডিফিকাল্টি কেমন। ওকে, সো এভাবে আমরা অনেক বড় একটা লিস্ট করতে পারি। অ্যান্ড লিস্ট করে আস্তে আস্তে আমরা সেই কিওয়ার্ডের উপর ফোকাস করে আমরা আর্টিকেল পাবলিশ করতে পারি এবং একটা ভালো একটা ভিজিটর আমরা চাইলেই নিয়ে আসতে পারি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কিংবা আমাদের নিজেদেরও যদি ওয়েবসাইট হয়ে থাকে সেটা। সো আলটিমেটলি আমরা তো চাই সেটাই, যে আমাদের ওয়েবসাইটে যেন অনেক পরিমাণে ট্রাফিক আসে। ওকে, সো এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করলাম যে কিওয়ার্ডস বাই ট্রাফিক এই অপশনটা এবং হচ্ছে সিমিলার ওয়েবস এই ওয়েবসাইট এই অপশন দুইটা। সো আগের ভিডিওগুলোতে আমরা কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড আইডিয়াস, কিওয়ার্ড ভিজুয়ালাইজেশন এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ডস বাই ট্রাফিক অ্যান্ড সিমিলার ওয়েবসাইটস এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম। নেক্সট ভিডিওতে আমরা কন্টেন্ট আইডিয়া এই সম্পর্কে জানবো। আমরা জানবো এই ট্রাফিক ওভারভিউ সম্পর্কে, আমরা জানবো হচ্ছে ব্যাকলিংসের ওভারভিউ সম্পর্কে, তারপর হচ্ছে আমরা জানবো নেক্সট যে বিষয়গুলো আসতেছে, এআই রাইটার আসতেছে, তারপর হচ্ছে কিওয়ার্ড জেনারেটর, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে বাকি ক্লাসগুলো বা নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে দেখতে থাকবো। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।